চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور.
أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিবেশন করব আল্লাহ এবং
তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। আপনারাও নিয়ত করে নিন, নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করবেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। সাল্লু আলাইহি ওয়া আলিহি 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 লি খামসাতুন উতফি বিহা হরল বাবা ইল হাতেমা আল মুস্তাফা ওয়াল মুরতাজা আল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি कर लगिया कंदोरे मने कर लगिया बंदो कर लगिया कंदोरे मने कर लगिया बंदो क्यों तो तुम्हारा पुन होबे ना 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 जे जोने होबे अपना से तो मदीना যে জনে হবে আপনা সে তো মদিনা কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জনে হবে আপনা সে তো মদিনা যে জনে হবে আপনা না যে জনে হবে আপনা সে তো মদিনা এই দুনিয়ার আপনে জোনা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপনে জোনা আজকে আছে কালকে নাই দয়ালে নবী মায়ারে নবী আপন সদায় আপন সদায় দয়ালে নবী মায়ারে নবী আপন সদায় আপন সদায় এমন আপন তিনি এমন আপন তিনি যারে নাই উপমা যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা ইনা কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা কবরে হাসরে ফুলসিরাতে কোনো আপনে পাবে না কবরে হাসরে ফুলসিরাতে কোনো আপনে পাবে না যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা
মদিনা শাহে মদিনা যে জনে পাবে সে জনে হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট ও নবী উম্মতের কষ্ট ও নবী সইতে পারে না যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা বলো কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা না যে জনে হবে আপনা সেই তো মদিনা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনা যে জনে হবে আপনা সেই তো মদিনা যে জনে হবে আপনা না যে চলে হবে আপনা সেই তো মদিনা কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনা সেই তো মদিনা 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন শুরুতে আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা যদি আমরা আসা যাওয়া দেখা পরিদর্শন করা এইগুলো নিয়ত যদি আমরা আসি বসি তাহলে আমরা তেমন সওয়াব পাবো না যদি আমরা আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীন অর্জনের জন্য এ থেকে যা কিছু আমি শিখব এর উপর আমল করার জন্য নিজেকে সংশোধন করার জন্য এবং যদি পসিবল হয় অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এই ইজতিমার শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি কানাত শাফাআতুল লাহু ইনদি ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি দুরূদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা
যে বয়ানটি শুনব সেটি হচ্ছে আমার প্রতিদিনের অভ্যাস বা প্রতিদিনের যে আমার রুটিন, সেই হিসাবে আজকে আমরা বয়ান শুনব। আমরা মানুষ, ঠিক না? সবাই মানুষ। মানুষের কিছু চাহিদা থাকে, যেমন খাবার, পানাহার, আরও অন্যান্য হাজত, তারপর ঘুম। আমরা তো ঘুমাই না, ঘুমাতে হই। তো ঘুম থেকে উঠার পর, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমাদের সিচুয়েশন, আমাদের পরিস্থিতি, অবস্থা কেমন থাকে, ইনশাআল্লাহ এ নিয়ে আজকে আমরা কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই দিন আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। ইতিমধ্যে একজন ব্যক্তি আসলো। যখন আমাদের দেখলো, সে বাহন থেকে নেমে পড়ল আর পায়ে হেঁটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অগ্রসর হলো। তখন আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বহু দূর থেকে এসেছি। আমি যেখান থেকে এসেছি তার দূরত্ব 9 দিনের রাস্তা। তবে আমি এতটাই দ্রুত এসেছি যে 6 দিনে আপনার কাছে এসেছি। আমি দিনে তৃষ্ণার্ত থেকেছি, রাত জেগেছি। এভাবে সফর করে আমি আপনার কাছে এসেছি 2টি প্রশ্নের উত্তর জানার জন্য। আর এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমার ঘুম হচ্ছে না। আমার এই প্রশ্নগুলো আমার ঘুম কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে নিতে। আল্লাহু আকবার। প্রিয় আকা মক্কি মাদানী বলে মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমার নাম কি? কে তুমি? তোমার কি নাম? ওই সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনা যাইদুল খাইল, অর্থাৎ আমি হলাম ঘোড়াওয়ালা যাইদ। একথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, লা বাল আনতা যাইদুল খাইর, তুমি হচ্ছ কল্যাণের যাইদ। সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার প্রশ্ন কি? প্রশ্নগুলো আমার কাছে করো। তখন এই ব্যক্তি তার প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ওই বান্দা যে আল্লাহ পাকের পছন্দনীয়, তার নিদর্শন কি? দ্বিতীয় প্রশ্ন, আর ওই বান্দা যাকে আল্লাহ পাক অপছন্দ করেন, তার নিদর্শন কি? আপনারা শুনবেন? শুনবেন আপনারা? প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা কারা যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন? তাদের আলামত কি? তাদের নিদর্শন কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শুনে তিনি যেভাবে প্রশ্ন অনন্য ছিল, তিনি উত্তরও অনন্যভাবে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, কাইফা আসবাহতা ইয়া যাইদ, হে যাইদ, তুমি সকাল কোন অবস্থায় কাটিয়েছো? তুমি আমার কাছে এসেছো বা তুমি যেখানেই থাকো, তুমি কোন অবস্থায় সকাল অতিবাহিত করো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথা শুনে সে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সকালের অবস্থা এমন ছিল যে আমার অন্তরে নেকির এবং নেককারদের ভালোবাসা ছিল। আমার মন চাচ্ছিল যেন আমি নেক কাজ করি, অতঃপর যে নেকি আমার দ্বারা হয়নি, আমি করতে পারিনি, তাতে আমি দুঃখিত হলাম। আর যে নেকি আমি করতে পেরেছি, তার জন্য যদিও বা অল্প করেছি, কিন্তু এতে আমি সওয়াবের আশা করছি। আল্লাহু আকবার। এখানে ওই সাহাবী 4টি অবস্থা তুলে ধরলেন। নাম্বার 1, নেকি করাটা আমার জন্য পছন্দ মনে করি। নাম্বার 2, নেককারদের ভালোবাসি। কাদের ভালোবাসি? নেককারদের ভালোবাসি। নাম্বার 3, নেক কাজ করার আকাঙ্ক্ষা রাখি, নেক আমল করার ইচ্ছা পোষণ করি। নাম্বার 4, কোনো নেকি করতে পারলে তার জন্য আক্ষেপ করি, যদি না করতে পারে তাহলে আক্ষেপ করি, আর যদি আমি নেকি করতে পারি সেটার জন্য আল্লাহ পাকের কাছ থেকে সওয়াবের আশা করি।
প্রাণপ্রিয় ইসলামেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে যায়েদ আল খাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর শুনে ইরশাদ করলেন, হিয়া বিআইনিহা ইয়া যায়েদ, অর্থাৎ হে যায়েদ, এটি হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ। তুমি যে আমার কাছে জানতে চেয়েছো যে যাকে আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা যারা, তাদের আলামত কি, তাদের নিদর্শন কি, তুমি যেগুলোর উত্তর দিয়েছো মূলত এটি হচ্ছে তোমার প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারি যারা আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে, আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে, তাদের সকালের অবস্থা কেমন হয়, সকালটা তারা কিভাবে অতিবাহিত করে, এই সকাল অতিবাহিত করার মাধ্যমে আল্লাহ পাক কাকে ভালোবাসে, কাকে পছন্দ করে আর কাকে অপছন্দ করে, এর উত্তরগুলো চলে আসে। আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামেরা, অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আল্লাহ পাকের গোপন কৌশলে তোমার বিষয়ে অন্য কিছু থাকতো তাহলে তুমি এ কাজ করতে পারতে না, তোমার জন্য অন্য কাজ করা সহজ হয়ে যেত, আর এর কোনো পরোয়া ছিল না, এমনকি কোনো এক পর্যায়ে তুমি উপত্যকায় ধ্বংস হয়ে যেতে। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পাক তোমাকে পছন্দ করে বিদায়, তোমাকে ভালোবাসে বিদায় তোমাকে এই গুণগুলো দান করেছে, তোমার মাঝে এই চিন্তা চেতনা দিয়েছে, তোমার মাঝে এই ভালো গুণগুলো দিয়েছে যে তুমি নেক কাজ করতে চাও, নেক কারদের ভালোবাসো, নেক আমল করার ইচ্ছা পোষণ করো, নেক আমল না করতে পারলে তুমি ব্যতীত হও। এটি হচ্ছে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে এর আলামত। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামেরা, এই হাদিসে পাকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম যে যারা আল্লাহ ওয়ালা, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে, দয়া করে, তাদের সকালটা নেকির মাধ্যমে অতিবাহিত হয়। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? গুনাহের মাধ্যমে, বরঞ্চ নেকির মাধ্যমে। আর যাদের সকালটা গুনাহের মাধ্যমে অতিবাহিত হয়, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কি? ঈমান কাকে বলে? এর ডেফিনেশন কি, সংজ্ঞা কি? ইরশাদ করলেন, যখন তোমার নেকি তোমাকে আনন্দিত করবে এবং তোমার মন্দ কাজ তোমাকে ব্যথিত করবে, তবে তুমি হচ্ছ কামেল ঈমানদার। সুবহানাল্লাহ। অর্থাৎ নেক কাজ করাতে তুমি আনন্দ বোধ করবে, তোমার ভালো লাগবে, আর মন্দ কাজ করাতে তোমার ব্যথা অনুভব হবে, তোমার অন্তরে বিরহ যন্ত্রণা কাজ করবে। হায়, আমি তো ভুল কাজ করেছি, আমি তো গুনাহ করেছি। আর যখন নেকিটা আমাকে আনন্দ দেয় তখন সেটা হবে মুমিনে কামেল। কি হবে? মুমিনে কামেল তথা পরিপূর্ণ ঈমানদার যাকে বলা হয়। দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেক এক শ্রেণীর লোক আছে, তারা নেক কাজ করতে ভালোবাসে, নেক কাজ করতে তাদের ভালো লাগে। যেমন দাওয়াত ইসলামের দ্বীনি কাজে তারা সহযোগিতা করে, দান খয়রাত করে, জিম্মাদাররা গেলে তাদেরকে সময় দিয়ে হেল্প করে, বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে। এই যে ভালো নেক কাজ করাতে তারা শান্তি পায়। আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, মাশাআল্লাহ আপনি তো অনেক সময় দিচ্ছেন দাওয়াত ইসলামীকে, কেন দিচ্ছেন? বললো, হুজুর আমার কাছে ভালো লাগে, তাই আমি আপনাদের সময় দিই, তাই আমি আপনাদের সাথে সবসময় থাকি। তো এটা হচ্ছে পরিপূর্ণ ঈমানদার মুমিনে কামিলের আলামত। কাদের আলামত? ঈমানদারদের আলামত। মুমিনে কামিল পরিপূর্ণ ঈমানদার যারা, তাদের আলামত হচ্ছে তারা নেক কাজ করলে তাদের ভালো লাগবে, আর যখন তারা ভুল কাজ করবে এই ভুল কাজ করাটা তাদের অন্তরের মধ্যে ব্যথা সৃষ্টি করবে। আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। অপর বর্ণনায় এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতুহু সাইয়্যাতুহু, অর্থাৎ যার নেকি তাকে আনন্দ দেয় আর মন্দ কাজ তাকে ব্যথিত করে, সেই হচ্ছে মুমিন। আল্লাহু আকবার। তার ইসলামেরা
দেখুন, এই যে আমরা দীর্ঘ একটি হাদিস পাক শুনলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলার অবস্থা তুলে ধরেছেন। আসলে সকালে আল্লাহ পাক বরকত দান করেন। কি দান করেন? বরকত দান করেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, কুরআনে পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, যে হাবিব আপনি আপনার প্রতিপালকের তাসবিহ পাঠ করুন, হামদ করুন, প্রশংসা করুন সকালে। অপর হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা ওয়া কানা ইযা বাআসা সারিয়াতান আও জাইশান বাআসাহুম মিন আউয়ালিন নাহার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতদের জন্য এই সকালবেলা বরকত দান করো। সুবহানাল্লাহ। কি দান করো? আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের জন্য আপনি সকালবেলা বরকত দান করুন, কল্যাণ দান করুন। এই হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক যখন কোনো সৈন্যদের পাঠাতেন জিহাদের ময়দানে, তখন তাদেরকে সকালে পাঠাতেন। দিনের শুরু তত সকালে তাদেরকে ময়দানে পাঠাতেন। এক ব্যবসায়ী ছিল যে ওয়াকানা ইয়াবাসু তিজারতাহু আউয়ালান নাহার, এক ব্যবসায়ী ছিল, সে তার ব্যবসায়িক সরঞ্জাম সকালবেলা পাঠাতো, লেনদেন করত। তো এক পর্যায়ে ওয়াকাসুরা মালহু, তার ব্যবসা বড় হয়ে গিয়েছে এবং তার সম্পদও বৃদ্ধি পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই সকালের বরকতে আল্লাহ পাক আমাকে আপনাকেও সকালবেলা সকল কাজ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, সকালের গুরুত্ব কি? আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এবং একাধিক বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন তিনি দোয়া পাঠ করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন আল্লাহ রাসূল সকালে উঠতেন, ঘুম থেকে উঠে তিনি আল্লাহ পাকের প্রশংসা করতেন। কি করতেন? আল্লাহ পাকের প্রশংসা করতেন। এখন আমার আপনার অবস্থা তো এমন যে আমরা ঘুম থেকে উঠে গুনাহের চিন্তা ভাবনা করি, কার ক্ষতি করতে পারবো সেই চিন্তা ভাবনা করি, কিংবা দুনিয়াবী চিন্তা ভাবনা করি। আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করুক। এই সকালের ব্যাপারে উলামায়ে কেরাম বর্ণনা করেন, এই সকালটাকে ব্যক্তিভেদে 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। নাম্বার 1, এক ধরনের লোক আছে যারা সকালে উঠে কেবলমাত্র সম্পদ উপার্জনের চিন্তা করে। কি করে? টাকা কামাও, মাল কামাও। কি কামাও? মাল কামাও, টাকা কামাও। মানে ঘুম থেকে উঠে সে চিন্তা ভাবনা করে যে আমি কিভাবে টাকা কামাবো, কিভাবে মাল কামাবো। দ্বিতীয়ত হচ্ছে ওই ধরনের লোক যাদের অন্তর সকাল থেকে গুনাহের দিকে ঝুঁকে থাকে, অর্থাৎ সকালে উঠে চিন্তা করে আজকে কাকে সাইজ করব, আজকে কার কাছে যাব, এই ধরনের চিন্তা ভাবনা। তো এক ধরনের লোক হচ্ছে যারা ঘুম থেকে উঠে সম্পদের চিন্তা ভাবনা করে। দ্বিতীয়ত হচ্ছে ওই ধরনের লোক যারা ঘুম থেকে উঠে মানুষের ক্ষতি করার চিন্তা করে। আর তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা সকালে উঠে কিন্তু তাদের অন্তরে আখিরাতের চিন্তা এবং আল্লাহ পাকের নৈকট্য পাওয়ার চিন্তা তার অন্তরে বিরাজ করে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামীরা, এখন দেখুন এখানে 3 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে, যে এই 3 শ্রেণীর মধ্যে এখন আমি আপনি দেখি আমি আপনি কোন কাতারে পড়ি, আমার আপনার শ্রেণী কোনটা, প্রথম, দ্বিতীয় না তৃতীয়। যদি প্রথম হই মোটামুটি ঠিক আছে, আর যদি তৃতীয় হই আলহামদুলিল্লাহ, আর যদি দ্বিতীয় হই তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার সকালের সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে হাজির হলেন আর ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আসবাহতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি সকালে আপনার কাছে এসেছি,
আপনি আজ সকালটি কিভাবে কাটিয়েছেন, কিভাবে অতিবাহিত করেছেন? আল্লাহু আকবার। তখন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বি খায়রিন মিন রাজুলিন লাম ইউসবিহ সাইমান ওয়া লাম ইয়াউদ মারিদান ওয়া লাম ইয়াশহাদ জানাজাতান। অর্থাৎ আমার সকাল ওই ব্যক্তির চেয়ে উত্তম হয়েছে যে না রোজা রেখেছে, না রোগীর সেবা করেছে, না জানাজায় অংশগ্রহণ করেছে, তার চেয়ে আমার সকালটি উত্তম হয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সময় সবাই মসজিদে আসলেন। তখন আল্লাহ রসুল সবাইকে জিজ্ঞাসা করলেন, আজ রোজাদার কে ছিলে? তখন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আবারও বলা হলো যে আজ রুগীর সেবা কে করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। আবারও ইরশাদ করলেন যে মানুষের খোঁজ খবর কে নিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়েছি। আল্লাহু আকবার। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আজকে মানুষকে দান কে করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দান করেছি। তদুত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে 2 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামীরা, দেখুন সিদ্দিক আকবরের সকাল কেমন ছিল। তিনি ফজরে এসেছেন, জামাত সহকারে নামাজ আদায় করেছেন, কিন্তু তিনি রোজাদার ছিলেন। তিনি অসুস্থ রোগীদের খোঁজ খবর নিয়েছেন, সেবা করেছেন। তিনি ফজরের নামাজ পড়েছেন, কিন্তু আসার সময় মানুষকে দান খয়রাত করে এসেছেন। এখন আমি আপনি দেখি যে আমার আপনার অবস্থা কেমন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একবার হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে মুআজ, তুমি সকাল কোন অবস্থায় কাটিয়েছো? আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ পাকের উপর ঈমানদার অবস্থায় সকাল কাটিয়েছি। তখন প্রিয় নবী ইরশাদ করলেন, প্রতিটি কথার কোনো দলিল থাকে, তোমার এই কথার দলিল কি? তুমি যে ঈমানদার অবস্থায় আজ সকাল অতিবাহিত করেছো, তোমার এই কথার দলিল কি? আল্লাহু আকবার। তিনি ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই সকাল করি তখন এটি কল্পনা করি যে সন্ধ্যা আমি দেখতে পাবো না। তখন আমি চিন্তা করি, যখন আমি সকাল দেখতে পেলে সন্ধ্যা দেখতে পারবো না, আর সন্ধ্যা দেখতে পেলে আমি সকাল দেখতে পারবো না। যখন আমি প্রথম কদম ফেলি, আমি চিন্তা করি যে আমি দ্বিতীয় কদম ফেলতে পারবো না। আর যেন আমি কিয়ামতের দৃশ্য দেখছি যে প্রত্যেক উম্মত হাঁটু গেড়ে বসে আছে, তাদেরকে তাদের আমলনামার দিকে ডাকা হচ্ছে, আর তাদের সাথে নিজ নিজ নবীরাও রয়েছে এবং ওই সকল মূর্তিও আছে যারা তাদের নিয়ে পূজা করত। যেন আমি জাহান্নামীদেরকে দেখছি, তারা একে অপরে দৌড়াদৌড়ি করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি জেনে নিয়েছো, বাস তুমি এই অবস্থার উপর অটল থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈমানদার কারা? যারা এই চিন্তা করবে যে আমি সকাল অতিবাহিত করছি, সন্ধ্যা পাওয়ার আশা করবে না। সন্ধ্যা অতিবাহিত করছে, আগামীকাল সকাল পাওয়ার আশা করবে না। এক কদম মাটিতে ফেলছে, দ্বিতীয় কদম আবার ফেলতে পারবে, এই আশা করবে না। তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে মুমিনে কামিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্ণিত আছে, হযরতে মুজাহিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন তাবী বুজুর্গ ছিলেন। তিনি বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে নসিহত করতে গিয়ে বলেন, হে মুজাহিদ, যখন সকাল করবে তখন মনকে সন্ধ্যা পাওয়ার আশা দিবে না, আর যখন সন্ধ্যা করবে তখন মনকে সকাল পাওয়ার আশা দিবে না। মৃত্যুর আগে জীবনকে গনিমত মনে করো, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। তুমি এই বিষয়টি জানো না যে আগামীকাল তোমাকে সাহিব বলে সম্বোধন করা হবে নাকি মরহুম বলে সম্বোধন করা হবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আল্লাহ ওয়ালাদের রীতি কেমন ছিল।
আল্লাহওয়ালাদের চিন্তা চেতনা কেমন ছিল। তারা সকাল অতিবাহিত করত, কিন্তু তাদের সকালটি অতিবাহিত করা ছিল আল্লাহ পাকের জিকিরের মধ্যে, নেক আমলের মাধ্যমে, আখিরাতের চিন্তা চেতনার মাধ্যমে। এভাবে একাধিক আউলিয়া কেরামের বেলায় পাওয়া যায় যে তারা সকাল কিভাবে অতিবাহিত করতেন। বর্ণিত আছে হজরতে রাবি বিন খাইসাম রহমতুল্লাহ তাআলাকে কি আরজ করলো, আপনি সকাল কোন অবস্থায় করেছেন? তখন তিনি বললেন যে আমি সকাল করেছি এই অবস্থায় যে আমি দুর্বল, গুনাহগার, নিজের রিজিক পূর্ণ করছি আর মৃত্যুর অপেক্ষা করছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে এক ব্যক্তি আরজ করলো, আপনি সকাল কোন অবস্থায় কাটিয়েছেন? তখন ইরশাদ করলেন, যদি আগুন থেকে মুক্তি পেয়ে যায় তবে আমি ভালো অবস্থায় সকাল করেছি। হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরজ করা হলো যে আপনি সকাল কোন অবস্থায় কাটিয়েছেন? ইরশাদ করলেন, ওই ব্যক্তির সকালের অবস্থা জিজ্ঞাসা করছো যে সন্ধ্যা করে আর জানে না সে আগামীকাল সকাল করতে পারবে কিনা? আর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছো যে সকাল করে আর সন্ধ্যা সে অতিবাহিত করতে পারবে কিনা? হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলাকে বলা হলো, হে হুজুর, আপনি কোন অবস্থায় সকাল কাটিয়েছেন? তখন তিনি বললেন, আমি সকাল করেছি এই অবস্থায় যে আমার বয়স কমেছে আর গুনাহ বেড়েছে। একজন বুদ্ধিমান ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আপনি সকাল কোন অবস্থায় অতিবাহিত করেছেন? তিনি বিনয়ের সাথে উত্তর দিচ্ছে, আমি সকাল করেছি এই অবস্থায় যে আমি আমার রবের রিজিক খাচ্ছি আর ইবলিসের আনুগত্য করছি। আল্লাহু আকবার। হযরতে মুহাম্মদ বিন ওয়াসি রহমতুল্লাহ তাআলাকে আরজ করা হলো, আপনি সকাল কোন অবস্থায় অতিবাহিত করেছেন? তখন তিনি উত্তর দিচ্ছেন যে তোমার ওই ব্যক্তির সম্পর্কে কি খেয়াল যে প্রতিদিন আখিরাতের দিকে এক মঞ্জিল পাড়ি দেয়? হযরতে হামিদ লফাফ রহমতুল্লাহ তাআলা এর খিদমতে আরজ করা হলো, আপনি কোন অবস্থায় সকালটি অতিবাহিত করেছেন? তিনি ইরশাদ করছেন, আমি সকাল করেছি অবস্থায় যে সকাল থেকে রাত পর্যন্ত কল্যাণের অন্বেষে থাকি। আরজ করা হলো, আপনি কি প্রতিদিন কল্যাণ করে থাকেন না? বলেন, হ্যাঁ, কল্যাণ তো করি, তবে কল্যাণ তো আমার ওই দিন হবে যেদিন আমি আল্লাহ পাকের অবদ্ধতা থেকে বাঁচতে পারবো। আল্লাহু আকবার। হযরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সকাল কোন অবস্থায় কাটিয়েছেন? তিনি ইরশাদ করছেন যে ওই ব্যক্তির সকাল কোন অবস্থায় হবে যে এক ঘর থেকে দ্বিতীয় ঘর তথা দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা হচ্ছে, অথচ সে কিছুই জানে না সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। প্রাণপ্রিয় ইসলামের দেখুন, এই যে আউলিয়া কেরামের তাদের সকাল কাটানোর অবস্থা, সকালের সিচুয়েশন, সকালের পরিস্থিতি কেমন ছিল। যখন তারা সকাল হতো, কেউ বলতো, তুমি কি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছো যে সকালে অতিবাহিত করছে সন্ধ্যা পাবে কিনা জানে না? আর তুমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছো সকাল কিভাবে কাটিয়েছে, সে রিজিক খাচ্ছে আল্লাহর আর কাজ করছে শয়তানের। দেখুন প্রাণপ্রিয় ইসলামেরা, আল্লাহ ওয়ালাদের চিন্তা চেতনা কেমন ছিল, আল্লাহ ওয়ালাদের সকাল কেমন ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণপ্রিয় ইসলামেরা, যদি আমরা রাতে শুয়ে যাই, আমরা নিদ্রায় যাই, তখন আপনি চিন্তা করব যে আমার দ্বারা কোনো অপরাধ হয়েছে কিনা, আমি যে ঘুমিয়ে যাচ্ছি আগামীকাল সকালে আমি উঠতে পারবো কিনা, এই চিন্তা ভাবনা আমাকে আপনাকে করতে হবে। একজন বুজুর্গ বলেছেন যে যার সকাল নসিব হলো তার জন্য দুটি বিষয় আবশ্যক। নাম্বার 1 শান্তি, নাম্বার 2 ভয়। বলা হচ্ছে শান্তি এই বিষয়ে যে রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক নিজের দয়াময় দায়িত্বে নিয়েছেন, আর ভয় এই বিষয়ে করতে হবে যে সে কি আল্লাহ পাকের হুকুমগুলো পরিপূর্ণভাবে আমল করতে পেরেছে কিনা, আদায় করতে পেরেছি কিনা। অর্থাৎ সে শান্তি এজন্য করবে আমি রিজিকের টেনশন মুক্ত। কি মুক্ত? আমার আপনার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন?
কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেননি। সবার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। পশু পাখি যা কিছু আছে, এর মধ্যে আমিও তো আছি না? আমি আছি কি না? তো আল্লাহ পাক আমার রিজিকের দায়িত্ব নিয়েছেন। তো আমি যখন সকাল কাটাবো তখন আমাকে এই বিষয়ে রিল্যাক্স থাকতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে, না আমার রিজিক চলে আসবে। আর এই বিষয়ে ভয় করতে হবে যে আল্লাহ পাক আমাকে যে দায়িত্বগুলো দিয়েছে সেগুলো আমি পালন করতে পেরেছি কিনা। যেমন আল্লাহ পাক বলেছেন তোমাকে নামাজ পড়তে হবে, মুসলমানদের হক আদায় করতে হবে, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, সমাজের মধ্যে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হবে। তুমি এগুলো করেছো না তার বিপরীত করেছো, এই বিষয়ে তোমাকে ভয় করতে হবে। আর রিজিকের ব্যাপারে তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে। কথা বুঝে আসছে আপনাদের? রিজিকের ব্যাপারে টেনশন ফ্রি, আর আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছেন সেই ব্যাপারে আমাকে ভয় করতে হবে, সেই ব্যাপারে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আল্লাহ পাক তো আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, যে কাজগুলো আমাকে দিয়েছে সে কাজগুলো আমি আদায় করতে পেরেছি কিনা, পালন করতে পেরেছি কিনা। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার আমল করার তৌফিক দান করুন। তিনি আরও বলেন যে বান্দাকে এই দুটি অবস্থা দেওয়া হলো যে তাদেরকে দুটি নিয়ামত, নাম্বার 1 অল্প তুষ্টতা আর নাম্বার 2 আনুগত্য। এই দুটি নিয়ামত যে সকালে উঠা মাত্রই রিজিকের বিষয়ে নিশ্চিত থাকে এবং নেক কাজের বিষয়ে সে আতঙ্কিত থাকে। এখন আমাদেরও উচিত হচ্ছে এই কাজগুলো করে নেওয়া। কিতাবের মধ্যে বর্ণিত আছে, বলা হচ্ছে মানুষের উচিত যখন সে সকালে এই নিয়তগুলি, যখন সে ঘুম থেকে উঠবে সকালে, তখন তাকে কয়েকটি নিয়ত করতে হবে। নাম্বার 1, আল্লাহ পাকের ফরজসমূহ আদায় করব। অর্থাৎ যখন আমরা ঘুম থেকে জাগ্রত হব, আমরা ঘুম কিন্তু এক প্রকার মরণ, আপনারা জানেন ঘুমকে এক প্রকার মরণ বলা হয়। যেমন আমরা ঘুমের দোয়া পড়ি না? কি সেই দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ হচ্ছে আল্লাহ তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করছি আর তোমার নামে পুনরায় জীবিত হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আমি মৃত্যুবরণ করছি। তো এই ঘুমকে মৃত্যুর একটি অংশ বলা হয়। ঘুমও এক প্রকার মরণ। কেউ যদি মারা যায় সে কিছু করতে পারে কিছু? তো ঘুমের বেলায়ও তার আশেপাশে কি হচ্ছে সে বুঝতে পারে না। তো যখন আমরা মারা যাব তথা ঘুমাবো, আর ঘুম থেকে উঠে যখন আমরা পুনরায় জীবন পাবো, হায়াত পাবো, তথা সকালে উঠব, তখন আমাদেরকে কয়েকটি নিয়ত করতে হবে যে আমি আল্লাহ পাকের ফরজসমূহ আদায় করব। তার যে নিষেধসমূহ আছে সেগুলো থেকে বিরত থাকব। নাম্বার 3, মানুষের সাথে লেনদেন করার সময় ন্যায় বিচার করব। নাম্বার 4, যারা আমার শত্রু আছে তাদের সাথে সন্ধি করব, তাদের সাথে ঝামেলা মীমাংসা করব। যখন বান্দা এই নিয়তগুলো সহকারে সকাল অতিবাহিত করবে, তবে আশা করা যায় সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। কাদের অন্তর্ভুক্ত হবে? নেককারদের। আর নেককারদের জন্য রয়েছে জান্নাত। তো যদি আমি আপনি নেককার হতে পারি, আমি আপনি আল্লাহওয়ালা হতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমি আপনি নেক কাজের মধ্যে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে সকালে উঠে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে যেন আমরা নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকি। কি করি? আল্লাহ পাকের নাফরমানিমূলক কাজ থেকে বিরত থাকি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সূর্য উদিত হয় তখন বান্দাকে আহ্বান করে আমাদেরকে ডেকে বলে, আছো কি কেউ আজকে নেক আমল করবে? তাহলে সে যেন নেক আমল করে নেই। আছো কি কেউ যে মুত্তাকি হবে? সেজন্য এই কাজগুলো করে নেই, কেননা আজকের পর পুনরায় আমি তার জন্য উদিত হব না। আল্লাহু আকবার। কে বলে? সূর্য বলে। কে বলে? সূর্য প্রতিদিন আমাদেরকে বলছে, আহ্বান করছে, ডাকছে, হে বান্দারা
আমি আজ তোমাদের জন্য উদিত হয়েছি, কিন্তু মনে রাখবে আজকের পর পুনরায় তোমাদের জন্য আমি কখনো উদিত হব না। যদি কেউ নেক কাজ করতে চাও আজকে করে নাও, যদি কেউ সৎ কাজ করতে চাও আজকেই করে নাও, হতে পারে আগামীকাল তুমি মৃত্যুবরণ করবে। হাদিসে পাকের মধ্যে এসেছে ইতানিম খামসান কবলা খামসিন, তোমরা 5টি জিনিসকে 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করো। হায়াতাকা কবলা মাউতিকা, তোমার জীবনটাকে মৃত্যুর পূর্বে তুমি গনিমত মনে করো। তোমার এখন জীবন আছে, তুমি চিন্তা করো আগামীকাল কি করবে। আগামীকাল কি তুমি মারা যাবে নাকি তুমি বাঁচবে? যদি বাঁচো কি আমল করবে? নেক আমল করবে নাকি মানুষের ক্ষতি করবে? আর যদি মারা যাও তোমার বর্তমান পরিস্থিতি কি? এই চিন্তাগুলো আমাকে আপনাকে করতে হবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, বর্তমান যুগ এমন কঠিন যুগ, এমন পরিস্থিতি, আপনাদের চোখে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কেউ ঈদের ছুটিতে বাড়ি যাবে, রাস্তাতে সে মারা যাচ্ছে, কারো হঠাৎ করে সে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ বা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। মারা যাচ্ছে না? মারা যাচ্ছে। আপনি ঘুমিয়েছেন, সকালে মেসেজ দেখেছেন অমুক আত্মীয় আপনার মারা গিয়েছে, খবর পান না আপনারা? তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এখন আমি আপনি দেখি যে সকালে ঘুম থেকে উঠে অনেকে আমি আপনি মৃত্যুর সংবাদ পাই। এই মৃত্যুর সংবাদটি তো আমার আপনার একদিন হতে পারে, পারে কি না? নাকি আমি অনন্তকাল বাঁচব? আমাকে মরতে হবে না? মরতে হবে কি না? এই বিশ্বাস আছে? বিশ্বাস সবার আছে। মৃত্যুর ব্যাপারে কারো ভুল ধারণা নেই যে সে মারা যাবে না, কিন্তু মৃত্যুর চিন্তা সবার মাঝে নাই। সবার মাঝে মৃত্যুর চিন্তা নাই। কিতাবের মধ্যে বর্ণিত আছে তোমরা মরণকে, মৃত্যুকে বারবার স্মরণ করো। যদি মরণকে, মৃত্যুকে বারবার স্মরণ করতে পারো তুমি গুনাহ থেকে বাঁচতে পারবে। প্রাণপ্রিয় ইসলামী, দেখবেন যখন মানুষের অবস্থা খারাপ থাকে, অসুস্থ থাকে কিংবা ঋণগ্রস্ত থাকে, পরিবারে পেরেশান থাকে, তার মনটা অনেক নরম থাকে, থাকে না? তার মনটা কিন্তু অনেক নরম থাকে। সে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করে, 2 রাকাত নামাজ বেশি পড়ে, ফরজ পড়তো না তখন নফলও পড়ে কি না, তার মনটা নরম থাকে। তো আমার আপনার উচিত যখন মৃত্যুর স্মরণটা আমার সবসময় থাকবে তখন আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। মৃত্যুকে স্মরণ করার একটি বেনিফিট হচ্ছে যে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আর এই মৃত্যুকে স্মরণ করার আরও একটি মাধ্যম হচ্ছে কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নাহা তুযাক্কিরুল মাউত, যে তোমরা কবর জিয়ারত করো, কেননা এই কবর জিয়ারত করা তোমাকে মৃত্যুর কথা স্মরণ করে দিবে। আর যারা মৃত্যুকে স্মরণ করবে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজকের আমাদের বিষয় ছিল যে সকাল আমরা কীভাবে অতিবাহিত করব। আমরা আউলিয়া কেরামের অনেকগুলো বর্ণনা, অনেকগুলো জীবন ইতিহাস আমরা শুনেছি যে তারা সকালবেলায় কি চিন্তা করত। হ্যাঁ, কেউ চিন্তা করছে যে আমি রবের রিজিক খাচ্ছি অথচ শয়তানের আনুগত্য করছি। আসলে কিন্তু আমাদের অবস্থা এমন, আমরা আল্লাহ পাকের রিজিক খাচ্ছি কিন্তু আল্লাহ পাকের নাফরমানি করছি। খুব চিন্তার বিষয়। নসিহতের জন্য একটি কথাই যথেষ্ট, যে বলা হচ্ছে যে তুমি এমন লোককে জিজ্ঞাসা করছো যে সকাল সে কীভাবে অতিবাহিত করছে, যে ব্যক্তি আল্লাহ রিজিক খাচ্ছে অথচ শয়তানের আনুগত্য করছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই কথাটি আমার আপনার অন্তরের মধ্যে গেঁথে নেই যে আমি আল্লাহর রিজিক খাচ্ছি, শয়তানের আনুগত্য করছি। বাস এই কথাটি আমি আপনার অন্তরের মধ্যে, আমার অন্তরের মধ্যে, আপনার অন্তরের মধ্যে গেঁথে নিন। যদি আল্লাহ আমাকে হেদায়েত দেয়, সংশোধনের রাস্তা দেখিয়ে দেয়, একটা কথাই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন দাওয়াত ইসলামের সাপ্তাহিক যে দুরূদ শরীফগুলো আমরা পাঠ করে থাকি সেগুলো আমরা ইনশাআল্লাহ আসুন আমরা পাঠ করে নিই। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এই দুরূদ শরীফ নিয়মিত কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় সে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটিও দেখবে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপন রহমতপূর্ণ হাতে কবরে রাখবেন। আসুন আমরাও পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা
محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য 6 লক্ষ দুরূদ শরীফ পাঠ করার সওয়াব দান করা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। যখন তিনি চলে গেলেন তখন প্রিয় আকাশ জিজ্ঞাসা করল, উত্তর দিচ্ছেন, যখন সে আমার প্রতি দুরূদে পাক পাঠ করে তখন এভাবে পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মদিনা শরীফকে ধ্যান করে করে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رسول الله.
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते या रहमान या रहीम या हन्नान या मन्नान या करीम या रऊफ मालिक मौला আল্লাহ তোমার কাছে কোন বিষয়ে ফরিয়াদ করব মাওলা মাওলা আমরা এতই পেরেশানে জড়িত মাওলা এতই অভাগা মাওলা তোমার কাছে কোন বিষয়ে ফরিয়াদ করব মাওলা মাওলা আপনি তো আলিমুম বিদাতিস সুদূর মাওলা মাওলা আপনি তো আমাদের অন্তরের সবার খবর জানেন মাওলা আপনি তো আমাদের হালত সম্পর্কে অবগত আছেন মাওলা মাওলা ইয়া রব্বে করিম মাওলা বিশেষ যে পরিস্থিতি নিয়ে তোমার কাছে চাইবো মাওলা আল্লাহ কি চাইবো মাওলা আল্লাহ তুমি তো জানো মাওলা এক তো মাওলা শয়তানের প্ররোচনা নফসের ওয়াসওয়াসা বদমজহাবের কুরচনা মাওলা সমাজের অশান্তি মাওলা আল্লাহ সমাজের বিশৃঙ্খলা মাওলা পরিবারের পেরেশান মাওলা অভাব সন্তানহীনতা পেরেশান সামাজিক সমস্যা ব্যবসায়িক সংকট দেশের পরিস্থিতি মাওলা তুমি সকল কিছু জানো মাওলা মাওলা আমরা তো অনেকই মাওলা অনেক পেরেশানের মধ্যে জড়িত মাওলা মাওলা সবচেয়ে বড় যে রোগ মাওলা আমাদের গুনাহের রোগ মাওলা মাওলা দুনিয়াবি রোগের চিকিৎসা আছে মাওলা কিন্তু গুনাহের রোগের চিকিৎসা কার কাছে করাবো মাওলা মাওলা ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া করিম মাওলা আল্লাহ দুনিয়ার মধ্যে গুনাহের চিকিৎসা কোথায় করাবো মাওলা মাওলা আমাদের তো সবচেয়ে বড় রোগ হচ্ছে গুনাহের রোগ মাওলা আল্লাহ আমরা সকালে উঠে চিন্তা ভাবনা করে গুনাহের চিন্তা মাওলা সকালে ঘুম থেকে উঠে গুনাহের চিন্তা আসে মাওলা দুনিয়ার চিন্তা আসে মাওলা দুনিয়ার ঝামেলার চিন্তা আসে মাওলা মানুষকে ক্ষতি করার চিন্তা আসে মাওলা 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 ইয়া রহমান ইয়া রহিম আমরা তো শুনেছি মাওলা তোমার ওয়ালি যারা ছিল নেককার যারা ছিল মাওলা তারা সকালে ঘুম থেকে উঠে তোমার নেকির চিন্তা করতো মাওলা
তোমাকে পাওয়ার চিন্তা করতো মাওলা, ইবাদতের চিন্তা করতো মাওলা। মাওলা আমরা তো বয়ানে শুনেছি মাওলা, আমাদের তো মন চাচ্ছে মাওলা, আমাদের তো হৃদয় চাচ্ছে মাওলা, ঘুম থেকে উঠে তোমার ইবাদত করব, ঘুম থেকে উঠে তোমার রিয়াজত করব মাওলা, ঘুম থেকে উঠে মানুষের সেবা করব মাওলা। মাওলা মাওলা মন চাই, কিন্তু সমাজ পরিবেশ আমাদের সায় দেয় না মাওলা। মাওলা তোমার কাছে ফরিয়াদ মাওলা, আমাদের সবাইকে মাওলা নেককার হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত নেকিযুক্ত জিন্দেগি দান করে দাও। আল্লাহ আমাদের সকলের পেরেশানিকে দূর করে দাও। যারা অভাবে আছে মাওলা অভাবকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত মাওলা ঋণ আদায়ের তৌফিক দাও। আল্লাহ যে যে সমস্যার মধ্যে ভুগছে মাওলা প্রত্যেকের সমস্যাকে আপনি দূর করে দিন। আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের অনেকের মা বাবা দুনিয়াতে নেই মাওলা। আল্লাহ জানি না তাদের কবরে কোন অবস্থায় আছে মাওলা। আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই মাওলা। আল্লাহ তাদের কবরের মধ্যে আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করে দিন। আল্লাহ তাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকে মাওলা পাক্কা নামাজে হওয়ার তৌফিক দাও। মালিক মাওলা মালিক মাওলা দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমায় আমরা শুনেছি মাওলা দোয়া কবুল হয় মাওলা। আল্লাহ তোমার বান্দারা অনেকে অনেক হাজত নিয়ে আল্লাহ দোয়া করছে মাওলা। আল্লাহ আল্লাহ যার হাত তোমার পছন্দ হয় মাওলা, আল্লাহ তার হাতের উসিলা করে মাওলা আল্লাহ প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের বাসনাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক বানিয়ে দাও। আল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমায় মাওলা প্রতিনিয়ত আসার অপরকে নিয়ে আসার তৌফিক দান করে দাও। মালিক মাওলা আল্লাহ মজলুম কয়েদি যারা আছে মাওলা তাদেরকে আপনি নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ যারা নেককার সন্তান চাই মাওলা তাদেরকে নেককার সন্তান দান করে দাও। যারা ছেলে সন্তান চায় ছেলে দাও, যারা মেয়ে চায় কন্যা দাও মাওলা। আল্লাহ যারা পাত্র পাত্রী চাই মাওলা নেক রিশতার ব্যবস্থা করে দাও। আল্লাহ পরিবারের মধ্যে যে সমস্যা আছে মাওলা আল্লাহ প্রত্যেকের সমস্যাকে দূর করে দাও। আল্লাহ যারা সন্তানদেরকে মাওলা নেককার বানাতে চাই মাওলা, আলিম বানাতে চাই মাওলা, আল্লাহ তাদের সন্তানদেরকে আপনি আলিম হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে নেক সন্তান হিসাবে কবুল করে নাও। আল্লাহ মালিক মাওলা অনেকে দোয়া চেয়েছে মাওলা। আল্লাহ আমার ইসলাম ভাইরা যারা হাত তুলেছে মাওলা প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে আপনি কবুল করে নাও। আল্লাহ দাওয়াত ইসলামের মুবাল্লিগাতগণ যে যেখানে দিনে খেদমত করছে মাওলা প্রত্যেকের খেদমতকে আপনি কবুল করে নাও। আল্লাহ আমির আহলে সুন্নাত সহ মাওলা সকল সুন্নি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ এই দ্বীনি পরিবেশ মাদানী পরিবেশের সাথে মাওলা আমাদেরকে আজীবন সম্পৃক্ততা দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अलैका मैका छेड़े के नाव ना मदनी शोधापान कोराना मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत एका যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে আসো না মদনী মদিনা
वाले या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका जी सुहानी घड़ी चमकाते बाका चांद उस दिल अफरोज साअत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाम गौसे आज़म इमामों तो का वन्नों का गौसे आज़म इमामों तो का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত উম্মত হোক খোদা ভীরু